গল্পের শুরুতে আমাদের 30 বছর বয়সী অ্যানাকে দেখানো হয়। সে প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে ওঠে এবং তার সবকিছুকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে। তারপরে কাজের উদ্দেশ্যে বেরোনোর জন্য রেডি হয়। সে সবসময় পারফেক্ট থাকতে পছন্দ করে। অ্যানা হচ্ছে একটি হোটেলের ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটা পরিচালনা করে। অপরদিকে গল্পের আরেকজনকে দেখানো হয় যার নাম ছিল যে বারবার অ্যালার্ম বাজার সত্ত্বেও ঘুম থেকে ওঠে না। এরপরে সে অনেক কষ্টে ঘুম থেকে ওঠে এবং তারপরে সে তার অফিসে চলে যায়। তাদের কোম্পানিটি মূলত একটি ম্যাগাজিন প্রকাশ করার কোম্পানি, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়। যে হচ্ছে একজন ফুড ক্রিটিক। তার টেস্ট করার সেন্স অসাধারণ। সে সব থেকে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেওয়া। দেখানো হয় তার স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। যে অবর্তমানে তারা তো কোনো কাজই করতে চাইতো না। যে অফিসে ঢোকার পরে তারা তো তাদের কাজ শুরু করে দেয়। সে সবার সামনে এসে বলে, গতকালকার কাজগুলো তোমরা কেউই ঠিকভাবে সম্পন্ন করোনি, তাই সেগুলো অবশ্যই তোমরা এখনই ঠিক করবে। তখন একজন স্টাফ দাঁড়িয়ে বলে সে তার কাজটা সম্পূর্ণ করেছে। তখন যে তার টেবিলের দিকে তাকিয়ে বলে, আগে নিজের টেবিলটা পরিষ্কার করো। আরেকজন স্টাফকে বলে, মনিটরের উপরে ময়লা জমেছে, পরিষ্কার করো। এরপরে আমরা জের বন্ধু লিনকে দেখতে পাই। সে মূলত জের অ্যাসিস্ট্যান্ট ছিল। সে তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে যায়। সে কেবিনে গিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখতে থাকে কেউ তাকে ফলো করছে কিনা। এরপরে সে তার ব্লেজার, জুতো, শক্স সবগুলো খুলে আরামসে তার টেবিলের উপর পা দিয়ে এভাবে বসে থাকে। অর্থাৎ সে অন্যদের সামনে পারফেক্ট সাজার ভান করলেও সে নিজেই ছিল একজন ইনপারফেক্ট মানুষ। সে এমন একজন অগোছালো লোক যে দেরিতে ঘুম থেকে ওঠে, সবকিছু অগোছালো রাখতেই পছন্দ করে, আর অবসর সময় পেলে কাগজ দিয়ে ঘর নোংরা করতে থাকে। এমনকি সে তার দুপায়ে আলাদা রঙের শক্স পরে। এর পরের সিনে আমরা অ্যানাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে এসেছে। গণক তো তখন তাকে তার রাশিচক্র সম্পর্কে বলতে থাকে। সে বলে, তুমি এখনো সিঙ্গেল। তারপরে সে তাকে একটি কার্ড বের করে ধরিয়ে দেয় যেখানে লেখা ছিল পারফেক্টলি ব্যালেন্স। গণক তখন বলে, তুমি পারফেক্ট এবং গোছানো ব্যালেন্স একজন মানুষ, তাই তোমার লাইফে এমন একজনকে দরকার যে হবে পুরোই তোমার বিপরীত, অর্থাৎ খুবই ইমপারফেক্ট। অপরদিকে দেখা যায় যে অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে, কেননা যে প্রতিটা খাবার টেস্ট করে তার রেটিং দিয়ে থাকে। এখানে প্রতিটা খাবারই ছিল সুস্বাদু। যে টেস্ট করার সেন্স এতটাই ভালো ছিল যে সে এক একটা খাবার টেস্ট করে সেই খাবার অনুযায়ী নিজেকে বিভিন্ন জায়গায় ইমাজিনেশন করতে থাকে। সে সবগুলো খাবার টেস্ট করে রেটিং দেওয়ার পরে লাস্টে অ্যানার রেস্টুরেন্টের খাবারটি টেস্ট করে। খাবারটি তার কাছে খুবই ভালো লাগে। সে খাবারটি খেয়ে তার মনে হয় সে কোনো এক সমুদ্রের শান্ত তীরে চলে এসেছে। তখনই হঠাৎ তার আবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে খাবারের রেটিং না দিয়েই ওয়াশরুমে দৌড় দেয়। তাই অ্যাসিস্ট্যান্ট লিন তাকে রেটিং জিজ্ঞাসা করে, কিন্তু সে বি বলার ট্রাই করলেও লিন সেটাকে ডি ভাবে। তাই অ্যানার রেস্টুরেন্টের ডিশটাকে সে ডি গ্রেড দিয়ে দেয়। এর মানে সেই ডিশটা মোটেও ভালো নয়, অর্থাৎ এটি একটি ব্যাড রিভিউ। এরপরে অ্যানা জের ম্যাগাজিনে তাদের রেস্টুরেন্টের খাবারের ব্যাড রিভিউ দেখে। এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায়। সে ম্যাগাজিনটা মিয়াকে দেখায়। মিয়া তখন তাকে বলে, এর নাম জে। সে ফুড ইন্ডাস্ট্রির একজন বিশাল মানুষ। সে তো একজন সেলিব্রিটি যার টেস্ট সেন্স অনেক সুন্দর। সে সব থেকে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। কিন্তু এসব শুনেও এনার রাগ তো কমতেই ছিল না। এদিকে যে তার রাশিফল পড়ছিল, তার রাশিফলে লেখা ছিল আজকের দিনে মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং আজকে একটা নীল রঙের আন্ডারওয়্যার পরে থাকতে হবে, তা না হলে ভাগ্য তার বিপরীতে চলে যাবে। এই দেখে তো সে তখনই রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। অ্যানাও সেই একই শপিং মলে ঢুকেছিল। তার সাথে ডেভিড নামের একজনের কথা হচ্ছিল। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে যাবে, তখনই যে তাদের মাঝখানে চলে আসে। অ্যানা যখনই রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করতে যায়, অ্যানা লক্ষ্য করে দেখে এই লোকটি সে যে তার খাবারের ব্যাড রিভিউ দিয়েছে। অ্যানা তো রেগে গিয়ে তাকে মারার জন্য তাড়া করে। যে তো ভয়ে দৌড়াতে শুরু করে, কেননা আজকে রাশিফল অনুযায়ী তার আজকে কোনো মেয়েদের সাথে ঝগড়াতে লিপ্ত হওয়া যাবে না। এই জন্য সে ঝগড়া এড়াতে চেষ্টা করে। আর তার পেছনে আমরা দেখি অ্যানা দৌড়াচ্ছে। অবশেষে যে তো মলের গুছিয়ে রাখা জিনিসপত্র সব এভাবে ফেলে দেয় এবং তার উপরে পড়ে যায়। আর অ্যানাকে সে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি আমার পিছু করছো কেন? তখন অ্যানা বলে, তুমি যে, তাই না? তুমি সেই ফেমাস ফুড ক্রিটিক, তাই না? যে তখন বলে, হ্যাঁ। অ্যানা জের শার্টের কলার ধরে বলে, তুমি আমার সাথে এসো। যেও তার কথা মেনে নেয়। কিন্তু আমরা দেখি অ্যানা যখনই জের শার্ট ছাড়ে তখন আবার সে দৌড় লাগায়। অ্যানা তাকে পেছন থেকে ধরে টান দেয় আর জের হাতে থাকা জিনিস উড়ে গেটের বাইরে চলে যায়। তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর সিকিউরিটি গার্ড এসে অ্যানা আর জেকে ধরে নিয়ে যায়। তখন গার্ড তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা আমাদের মলের অনেক কিছু নষ্ট করেছেন, এখন এইসব জিনিসের ক্ষতিপূরণ কে দিবে? এখন দেখা যায় তারা দুজন একজন আরেকজনকে দেখিয়ে দেয়। অ্যানা তখন বলে, ভালো করে মনে করো, তুমি যদি আমার ডিশটার খারাপ রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। এটা শুনে যে বলে, যা হয়েছে আমি তা শেষ করতে চাই।
চাই, হয়তো আমার একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। অ্যানা তখন বলে, ক্ষমা চাইলেই সবকিছু হয় না, আমি ক্ষমা করব না। এই বলে তারা দুজন আবার ঝগড়া শুরু করে দেয়। গার্ড তো তাদের ঝগড়া থামিয়ে দেয়। তখন ঝগড়া থামিয়ে বলে, বিল কে পরিশোধ করবে? অ্যানা তখন বলে সে করবে, কিন্তু যে তো এতে রাজি হয় না। এটা দেখে গার্ড তখন বলে, তাহলে দুজনকে এখন আটক করে রাখবো। তখন ডেভিড এসে সব বিল পরিশোধ করে দেয়। পরবর্তী সিনের গাড়িতে ডেভিডের পাশে তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। ডেভিড তাকে বলে, তুমি ফিরে এসেছো লিন্ডা, তোমাকে 3 বছর আগে আমি শেষবার দেখেছিলাম, আজ আমি অনেক খুশি হয়েছি। এরপরে ডেভিড অ্যানা ও মিয়াকে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ডাকে। অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ডেভিড টাকা নিতে চায় না। অ্যানা তখন বলে, অন্তত আজকের বিলটা তো আমাকে দিতে দাও। ডেভিড তখন বলে, আমার রেস্টুরেন্টে আমি তোমার কাছ থেকে কিভাবে বিল নেব? আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরো অনেকগুলো রেস্টুরেন্টের মালিক, অর্থাৎ সে একজন খুব বড় মাপের বিজনেসম্যান। এরপরে আমরা দেখি অ্যানা আর মিয়া সমুদ্র সৈকতে হাঁটছিল। মিয়া অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এত বড় কোটিপতির সাথে ভাব জমিয়েছো, তার সাথে আবার ডেট করলে কিভাবে? তখন অ্যানা বলে, আমাদের মাঝে এইসব কিছুই নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে এবং তাকে বলে, আমি সবচেয়ে বেশি তোমাকে চাই আর তোমাকেই ভালোবাসি। রাতে অ্যানা টিভি দেখছিল, সে সময় হঠাৎই তার ঘরের ফিউজ চলে যায়। এই জন্য সে মিয়াকে কল করে বলে, তার ঘরের ফিউজটি নষ্ট হয়ে গেছে, দয়া করে এসে যেন সে ঠিক করে দিয়ে যায়, কেননা সে নিজে ঠিক করতে পারতো না। মিয়া তো তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্ট্যাক্ট লিস্টটা দেখে, সেখানে চেক করে সে ডেভিডের নাম্বারটাই উপরে পায়। তাই সে ডেভিডকে কল করে অ্যানাকে সাহায্য করার জন্য বলে। পরবর্তী সিনে দেখা যায় ডেভিড অ্যানার বাড়িতে আছে, সে তো অ্যানার ঘরের ফিউজটা এখন ঠিক করে দিয়েছে। ডেভিডের কাছে অ্যানা ক্ষমা চায়, কারণ সে জানতো না মিয়া না এসে ডেভিডকে এখানে পাঠিয়ে দিবে। তখন ডেভিড অ্যানাকে বাইরে ডিনার করার জন্য অফার করে। পরবর্তী সিনে অ্যানা ডেভিডকে একটা রেস্টুরেন্টে দেখানো হয়। এভাবে তার প্রতিনিয়ত একসাথে থাকা শুরু করে। অ্যানাকে অবশেষে আমরা বলতে শুনি শেষ পর্যন্ত সে তার সিঙ্গেল লাইফটাকে ডাবল করতে পেরেছে। সে ভাবতে থাকে হয়তো তার সিঙ্গেল লাইফটার এখনই সমাপ্তি ঘটে যাবে, কিন্তু পরবর্তী সিনে দেখা যায় যখন তারা দুজন কাছাকাছি ছিল তখন ডেভিড অ্যানার পেছনে লিন্ডাকে দেখে, তাকে লিন্ডা বলে ফেলে। অ্যানা তখন ডেভিডকে জিজ্ঞাসা করে, এই লিন্ডাটা আবার কে? এরপরে দেখানো হয় গাড়ি থেকে অ্যানা ডেভিডের কাছ থেকে নেমে চলে যাচ্ছে। সে রাগ করে একটি নাইট ক্লাবের সামনে নেমে চলে গেল, কেননা তার মুডটি এখন ভালো ছিল না। বারের মধ্যে আবার যে ছিল, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রিঙ্ক করছিল। একেবারে তার আরো 3 জন গার্লফ্রেন্ড ছিল এবং তারা সবাই মিলে একসাথে ঝগড়া করা শুরু করে দেয়। আর যে তাদেরকে না থামিয়ে তাদের ছবি তুলতে থাকে, তাই তারা তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। তখন অ্যানা জের কাছে আসে এবং তার এই অবস্থা দেখে সে হাসতে থাকে। যে তখন অ্যানাকে বলে, আমাকে অত করুণা দেখানো লাগবে না। তখন অ্যানা বলে, আমি করুণা দেখাচ্ছি না, তোমার কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে। তখন অ্যানা জানতে পারে মূলত জের আজকে জন্মদিন। পরবর্তী সিনে তাদের দুজনকে সমুদ্রের পাড়ে দেখানো হয়। তারা মূলত জের বার্থডে সেলিব্রেট করছিল। তারপরে যে যখন কেক টেস্ট করে, সে তো কেকের কোনো টেস্ট বুঝতে পারে না। সে কেকের টেস্ট না বুঝতে পেরে অ্যানাকে জিজ্ঞাসা করে, এই কেকের টেস্টটি কিরকম? অ্যানা তখন বলে, এই কেকের টেস্টটি অনেক সুন্দর। তখন যে বলে ওঠে, কিন্তু আমি কেন টেস্ট করতে পারছি না? তারপরে সে সমুদ্রের লবণাক্ত পানি টেস্ট করতে চলে যায়, কিন্তু সেই পানিরও কোনো স্বাদ পায় না। অ্যানা তখন চিন্তিত হয়ে বলে, ডক্টরের কাছে চলো। অ্যানা জেকে জিজ্ঞাসা করে, তুমি এত রিল্যাক্স কিভাবে আসো? তখন যে বলে, এই বিষয়টা আমার সাথে এই প্রথম হলো, এটা কেন হলো আমি এখনো বুঝতে পারছি না। সত্যি বলতে আমার এটা হওয়ার কারণে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কেননা এই টেস্টের জন্য আমি কোনো কিছু এনজয় করতে পারি না। জীবনে প্রথমবার আমার মনে হয় আমি ফ্রি হয়েছি। সে তখন বলে, তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি এত বিখ্যাত, তোমার টেস্ট সেন্সের কারণে তুমি চাকরি করতে পারছো। তাই তোমার টেস্ট সেন্স সত্যি নষ্ট হয়ে যায়, তাহলে তো তোমার চাকরিটাও চলে যাবে। যে তখন বলে, আমার টেস্ট সেন্স নর্মাল মানুষের থেকে অনেক আলাদা, এই জন্য নামি দামি শেফদেরও আমি ভুল ধরতে পারি। এটার জন্য আমার অনেক সমস্যা হয়েছে। পরদিন যে ডক্টরের কাছে আসে এবং তার সবকিছু চেক করে। ডক্টর তখন চেক আপ করে বলে, তোমার কোনো ফিজিক্যাল ইনজুরি নেই, তোমার উচিত হবে কোনো সাইকোলজি ডাক্তারকে দেখানো। অন্যদিকে দেখানো হয় মিয়া অ্যানাকে বলে, তুমি কেন ডেভিডের কাছ থেকে দূরে দূরে থাকো? সত্যি বলতে ডেভিড তোমাকে পছন্দ করে। মিয়া তখন অ্যানাকে বলে, সত্যি বলতে ডেভিড তো তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তার আগে হয়তো কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে, যাকে সে হয়তো এখনো বলতে পারেনি। আমার মনে হয় তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। পরবর্তী সিনে অ্যানা ও জেকে ক্লিনিকে দেখানো হয়, যেখানে অ্যানার সাথে ছিল মিয়া আর জের সাথে ছিল লিং। পরের দিন অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীদেরকে কিভাবে কাজ করতে হয় সেটা দেখায়। তখন ডেভিড এসে অ্যানার কাছে ক্ষমা চায় এবং তার সাথে বাইরে যেতে বলে। আমরা দেখি অ্যানাও তো তখন রাজি হয়ে যায়। গাড়িতে ডেভিড অ্যানাকে বলে, আমার উচিত ছিল তোমাকে আগে থেকে সবকিছু খুলে বলা। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল, যাকে ডেভিড অনেক ভালোবাসতো, কিন্তু 3 বছর আগে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু এখনো ডেভিড লিন্ডাকে পছন্দ করে, সে তাকে কল্পনায় দেখতে পায়। পরের দিন জের বন্ধু লিং টিভিতে বিজ্ঞাপন দেখে জানতে পারে একটি লোকের কথা, যে জের এই সমস্যাটা সমাধান করতে পারবে, অর্থাৎ লোকটা জের টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে। তাই অ্যানা, লিঙ্ক আর মিয়া মিলে জেকে নিয়ে সেই লোকের কাছে নিয়ে আসে। লোকটি জেকে বলে মৌমাছি খেলে তার টেস্ট ঠিক হয়ে যাবে, কিন্তু জে তো কিছুতেই মৌমাছি খেতে চায় না। তখন
তখন সেই লোকটি জেকে জোর করে মৌমাছি খাওয়াতে চায়, আর জের কারণে সেই লোকটির হাত থেকে সেই মৌমাছিটি উড়ে যায়। তাই লোকটি রেগে সমস্ত মৌমাছি ছেড়ে দেয়, আর মৌমাছি তাদের সবাইকে কামড়াতে শুরু করে। আর যখন তারা সবাই বাইরে আসে তখন সেখানে ডেভিড আসে, আর অ্যানার এই অবস্থা দেখে জেকে একটা ঘুষি দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে জের কোম্পানির মালিক অফিসে আসে। সে তো জেনে গিয়েছিল যে টেস্ট সেন্স নষ্ট হয়ে গেছে, তাই সে তাকে জব থেকে বের করে দেয়। আমরা দেখি যে ঘরে এসে নুডলস তৈরি করে খাচ্ছিল, তখনই তার ডোরবেল বেজে ওঠে। যখনই সে দরজা খোলে তখন সে হঠাৎ অ্যানাকে দেখতে পায়। অ্যানাকে দেখেই সে বলে 2 মিনিট অপেক্ষা করো। এই বলে সে তাড়াহুড়ো করে তার অগোছলা ঘরটা কোনো রকম জোড়াতালি দিয়ে গুছিয়ে নেয় এবং তারপরে সে তাকে ভিতরে নিয়ে আসে। অ্যানার জের বাড়িতে আসার কারণ হলো মূলত সে ইন্টারনেটে জানতে পেরেছে যে এর চাকরি চলে গেছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে তার কাছে এসেছে। যে দরজা খুলে দেওয়ার পরে সে দেখে যে নুডলস খাচ্ছে। তখন অ্যানা বলে এটা খেলে তোমার হবে না, তোমার রাইস খাওয়া উচিত, এবং অ্যানা তখন তার জন্য রাইস নিয়ে আসে। রাইস খেয়ে সে বলে আমি এটা টেস্ট করতে পাচ্ছি। অ্যানা তো খুশিতে তার মুখে হাত দেয়, কিন্তু তখন জিয়ের সেই বল্লার কামড় দেওয়ার কারণে মুখ ব্যথা ছিল। অবশেষে অ্যানা তার মুখের আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়, আর সঙ্গে তার গোছালো ঘরের প্রশংসা করছিল। তখনই আলমারি থেকে অগোছালো সব জিনিসপত্র এভাবে বের হয়ে পড়ে। যে বেচারা তো অনেক অপমানিত হয়। পরবর্তী সিনে অ্যানা আর মিয়াকে দেখানো হয়। অ্যানা অনেক বেশি চিন্তিত ছিল, কেননা এই মাসে তাদের হোটেলে কোনো বিক্রি হয়নি। এভাবে চলতে থাকলে তাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। মিয়া তখন বলে তোমার বয়ফ্রেন্ড ডেভিডের কাছে তুমি কোনো সাহায্য চাও। অ্যানা তখন বলে এটি আমি কখনোই করব না। তখন যে তাদের রেস্টুরেন্টে চলে আসে। তখন অ্যানা জেকে বলে তুমি এসেছো ভালো হয়েছে, আজ আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস রান্না হয়েছে, আমি গরম করে নিয়ে আসছি, তুমি এখানে থাকো। অ্যানা রাইস নিয়ে আসতে যায়। তখন যে অ্যানা রেস্টুরেন্টের হিসাবের খাতাটি দেখে। অ্যানা জের খাওয়া দেখে অনেক খুশি হয়। জেকে সে জিজ্ঞাসা করে কেমন হয়েছে রান্না। যে তো তখন বলে অনেক সুন্দর হয়েছে। পরের দিন সে ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে কেউ একজন অনেক টাকা দিয়েছে। পরে সে জানতে পারে তার অ্যাকাউন্টে যে মূলত টাকা পাঠিয়েছে। তাই সে জেকে বলে আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দেব। যে তখন বলে আমি ফি দিচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টের কাজ করতে চাই। অ্যানা অনেক খুশি হয়ে যায় এই ভেবে যে তার আন্ডারে কাজ করবে। পরের দিন অ্যানা রেস্টুরেন্টে এসেই দেখে নতুন ফিমেল ওয়েটারদের। সে তো জেকে জিজ্ঞাসা করে এইসব কি। যে তখন বলে আমাদের ইয়ং কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, এই জন্যই এদের ব্যবস্থা করেছি। কিন্তু অ্যানা তো এসবে রাজি হচ্ছিল না। যে তখন বলে আজকে আমি যেটা করেছি সেটাকে ট্রায়াল হিসেবে দেখতে পারো, দ্বিগুণ মুনাফা না হলে এই আইডিয়া ক্যান্সেল। অ্যানা তো একদিনের জন্য রাজি হয়ে যায়। তখন যে তাকে বলে রেস্টুরেন্টের কস্টিউম পরতে। সন্ধ্যায় অ্যানা ক্যালকুলেট করে দেখে প্রতিদিনের থেকে আজকে অনেক বেশি বিক্রি হয়েছে, আজকে প্রায় দ্বিগুণ বিক্রি হয়েছে। এতেও সে অনেক খুশি হয়ে যায়। তখনই অ্যানার কাছে ডেভিডের কল আসে। সে জেকে রেস্টুরেন্টের চাবি দিয়ে চলে যায়। পরের দিন যে এসে দেখে তার রাখা ওয়েটারের একজনও নেই। তাই সে অ্যানাকে জিজ্ঞাসা করে ওয়েটাররা কোথায়। অ্যানা তখন বলে আমি তাদেরকে বের করে দিয়েছি, এবং সে তখন তার রাখা 6 প্যাক আলা ওয়েটার গুলাকে দেখায়। এটা দেখে তো যে অনেক ভয় পায়, কারণ কাল সে অ্যানাকে ওয়েটারদের কস্টিউম পরে গেছিল। তাই আজ তো তাদের এই 6 প্যাক আলাদের মতো গা খুলতে হবে। সন্ধ্যায় ডেভিড আসে অ্যানার সাথে কথা বলতে। ডেভিড তখন অ্যানাকে বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই, কিন্তু যে তখন তাকে মানা করে দেয়। তখন অ্যানা বলে আমি যে কারোর সাথে বাড়ি যেতে পারি। ওই দিন সমুদ্র তীরে অ্যানা ও জেকে দেখানো হয়। অ্যানা তো একটা বেঞ্চে শুয়েছিল। যে অ্যানাকে একটি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দুজনে বসে কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে। অ্যানা একবারে পুরো কোল্ড ড্রিঙ্কসটি খেয়ে ফেলে। যে তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। অ্যানা তখন বলে আমার কিছুই হয়নি, আমার শুধু ঠান্ডা লেগেছে। এরপর দেখা যায় অ্যানাকে হঠাৎই তার মা ফোন করে। অ্যানার মা তার কণ্ঠ শুনে বোঝা যায় তার কিছু একটা হয়েছে। তার মা তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। অ্যানা তখন বলে আমার তেমন কিছু হয়নি, শুধু ঠান্ডা লেগেছে। তার মা তখন তাকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ডের সাথে কি তোমার ঝামেলা হয়েছে। তখন যে তার কাছ থেকে ফোনটি নিয়ে তার বয়ফ্রেন্ড ডেভিড সাজার চেষ্টা করে, এবং সে ডেভিড হয়ে তার মায়ের সাথে কথা বলে। আমরা দেখি ফোন শেষ করে অ্যানা তো জেকে জড়িয়ে ধরে, এবং তারপরে সে কান্না শুরু করে দেয়। যে তখন অ্যানাকে বলে দেয় আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে তুমি ডেভিডের পিছনে কেন ঘুরছো। তখন অ্যানা বলে আমি তো ডেভিডকে পছন্দ করি, আর এরকম নয় আজ একজনকে ডেট করব কাল আরেকজনকে পছন্দ করব। যে বলে আমি জানি তোমরা দুজন কেউ কাউকে পছন্দ করো না। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই যে লিন্ডাকে মনে করছিল। লিন্ডা ডেভিডকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ডেভিড এখনো লিন্ডাকে ভুলতে পারেনি। আবার দেখা যায় রাতে অ্যানা গণকের কাছে চলে যায়, কেননা যে একজন ইমপারফেক্ট মানুষ, আর সেই গণকের কথা অনুযায়ী যে এর মতো একজনকে হয়তো তার লাইফ পার্টনার বানাতে হতো। সে কি করবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে লিঙ্ক তো জেকে ফোন করে বলে তার জন্য একটি ভ্যানিলা কেক কিনে আনতে, কেননা তার কোম্পানির বস এখন প্রতিদিন সন্ধ্যায় তার কোম্পানিতে আসে এবং সবার কাজ চেক করে, এই জন্য সে কিনতে পারবে না। এরপরে যে কেক কিনে আনছিল তখন মিয়া তাকে দেখে নেয়। এদিকে দেখা যায় মিয়ার ভ্যানিলা কেক অনেক পছন্দ, তাই মিয়া তখন মনে করে যে তাকে ইমপ্রেস করার জন্য এই কেক গুলা কিনছে।
পরদিন আমরা দেখি যখন রেস্টুরেন্টে যে আসে তখন মিয়া তার সামনে একটি ভ্যানিলা কেক বের করে এনে বলে, কে যেন আমার পছন্দের কেক গতকালকে আমাকে পাঠিয়েছে। তখন যে বলতে যাচ্ছিল লিনের কথা অনুযায়ী সে এটি করেছে, কিন্তু মিয়া তো তাকে থামিয়ে দেয়। এইসব দেখে তো অ্যানা জেলাস ফিল করতে থাকে, আর মিয়া তখন অ্যানাকে বলে, তোমার কি মনে হয় না যে কেমন বদলে গিয়েছে? নিশ্চয়ই সে কারোর প্রেমে পড়েছে, আর আমি খুব ভালোভাবে বুঝতে পারছি সে আমার প্রেমে পড়েছে। অ্যানা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যায় অ্যানা যখন জের সাথে কথা বলছিল তখন ডেভিড তার কাছে এসে ক্ষমা চায় এবং তার কাছে সে আরো একটি সুযোগ চায়। অন্যদিকে মিয়া আর জে রাতে ডিনার করছিল, আর ধীরে ধীরে জের মুখের টেস্টটাও ফিরে আসছিল। পরের দিন অ্যানা আর লিং রেস্টুরেন্টে এসে দেখে রেস্টুরেন্ট খোলা। তারা এসে দেখে জে এবং মিয়া একসাথে ঘুমিয়ে আছে। এটা দেখে তো লিং রেগে সেখান থেকে চলে যায়, আর জে তো অ্যানাকে জেলাস ফিল করানোর জন্য মিয়াকে এভাবে কাছে টেনে নেয়। এরপরে আমরা দেখি পুরো দিন অ্যানা জের সাথে কোনো কথাই বলে না, আর এদিকে লিং ডিপ্রেসড হয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে চলে যায়। এদিকে অ্যানা তো কিছুই ভালো লাগতেছিল না, কেননা জে কে মিয়ার সাথে দেখে সে কেন জানি জেলাস ফিল করছিল। পরবর্তী সিনে আবার অ্যানাকে গণকের কাছে দেখানো হয়। সে আবার একটি কার্ড চুজ করে এবং ওই কার্ডের অর্থ গণককে জিজ্ঞেস করে। গণক তখন তাকে বলে, আমি তোমাকে এটুকুই বলবো, তোমার এখন যেটা ইচ্ছা সেটা করতে পারো। পরবর্তী সিনে অ্যানাকে জের বাসায় দেখানো হয়। অ্যানা জে কে জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি মিয়াকে পছন্দ করো? জে তো মনে মনে অনেক খুশি হচ্ছিল, কেননা অ্যানা এখন তাকে নিয়ে জেলাস ফিল করছে, অর্থাৎ অ্যানার তার প্রতি কোনো ফিলিংস আছে। অ্যানা তখন কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর অ্যানাও যে তাকে ভালোবাসে এটা কনফেস করে। কিন্তু অ্যানা তখন জেকে বলে, আমি তো তোমার সাথে থাকতে পারবো না, কেননা আমি প্রথমে তো ডেভিডকে ধোকা দিতে পারবো না, দ্বিতীয়ত আমার বেস্ট ফ্রেন্ড মিয়াকেও আমি ধোকা দিতে পারবো না। তাই অ্যানা তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। পরের দিন নাইট ক্লাবে মিয়া জে এর কাছে আসে, কিন্তু জে রেগে তাকে তার কাছ থেকে তাড়িয়ে দেয় এবং সত্যটা বলে, এবং সে সেটা বলে সে অ্যানাকে পছন্দ করে। যা শুনে কান্না করতে করতে মিয়া বাইরে চলে আসে। তখন নাইট ক্লাবের বাইরে লিং ছিল, সে তো মিয়াকে প্রপোজ করে এবং মিয়াও সেটাতে অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ডেভিড অ্যানাকে বিয়ের প্রপোজ করে। এরপরে কয়েক মাস পরে সিন দেখানো হয়, যেখানে যে রেডি হয়ে তার অফিসের দিকে যাচ্ছিল, কেননা তার মুখের টেস্ট সেন্স আবার ফিরে এসেছে। এরপরে একদিন শপিং মলে জে এবং অ্যানার দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলে। যে অ্যানাকে জিজ্ঞাসা করে, শুনলাম তোমাকে ডেভিড প্রপোজ করেছে, তোমাদের বিয়ে কবে হবে? তখন সে জানতে পারে অ্যানা এখনো সিঙ্গেল। সেদিন মূলত সে ডেভিডকে রিজেক্ট করে দিয়েছিল। এটা শুনে তো যে প্রচন্ড খুশি হয়ে যায় এবং সে অ্যানাকে আবারও প্রপোজ করে, আর এবার অ্যানা জে এর প্রপোজটি অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ডেভিড বিজনেসের কাজে গিয়ে লিন্ডাকে পেয়ে যায়, আর দেখা যায় লিন্ডা আবারও ডেভিডের সাথে আগের মতো একসাথে হতে চায়। আর এদিকে মিয়া আর লিং মিলে তাদের রেস্টুরেন্টটি চালাতে শুরু করে দেয়। এখানে এই তিন কাপলকে দেখে মুভিটি হ্যাপি এন্ডিং করা হয়।